সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং গৌরীকুণ্ড। সো ফাইনালি আজকে আমরা গৌরীকুণ্ডকে টাটা বাই বাই করে দিচ্ছি। আর এই মুহূর্তে আমি আছি রাস্তার দিকে এগোচ্ছি, ট্যাক্সি লাইনের দিকে। সো এই ব্লগটা পুরোটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপক দত্ত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপক অ্যাডভেঞ্চার মোটর রাইডার। তো এই মুহূর্তে ট্যাক্সি লাইনের দিকে এগোচ্ছি। জানি না এখন ট্যাক্সি লাইনে কতটা ভিড় আছে। তা আমাদের আপাতত সোনপ্রয়াগ অবধি যেতে হবে। সোনপ্রয়াগ অবধি পৌঁছে তারপর ডিসিশন নেবো যে কোথায় আমরা যাবো, মুসৌরি না ঋষিকেশ। আর যেহেতু কালকে এত সকালের পর অনেক লেট হয়ে গেছে, তো এখন টাইম হচ্ছে 8:12। তো চলো ট্যাক্সি লাইনের দিকে যাই, আর কতটা কি লাইন আছে দেখি। भीमबल्ली से वहाँ से भीमबल्ली जाना नहीं है। हेलो भाई। हाय। তো এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা, আর এখান থেকে লেখা আছে ঋষিকেশ 212, হরিদ্বার 236, দিল্লি 458। তো এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, বাকিরা আগে আছে। চলো চলো চলো। তো এখন এই গাড়িটা আমাদের বুক করা হয়েছে গৌরীকুণ্ডের সোনপ্রয়াগের জন্য। পার্কিং লট। তো তোমরা যদি কেউ প্রাইভেট গাড়ি বা বাইক নিয়ে আসো তো এই জায়গাটা পার্কিং করে। আর এখানে যেরকম বড় গাড়ি 4 হুইলের জন্য হচ্ছে 12 ঘন্টায় 100 টাকা। দেখতে পাচ্ছি তো আমাদের গাড়ি এখানে প্রায় 4 দিন ছিল। আমরা কোথাও একটু নিচে গেলে জানতে পারবো। তো এই হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং। তো ফাইনালি এবার বেরোবো আমরা। এখন টাইম হচ্ছে 12:30, আর এখন যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে গুপ্তকাশি থেকে 10-12 কিলোমিটার পেরিয়ে এসেছি। তো এই জায়গাটা, এই হোটেলটাতে খেলাম, একবার দেখি তো। এই হোটেলটাতে খেলাম, সো ভালোই খাবার মোটামুটি। এখন আমরা ডিরেক্ট ঋষিকেশ ঢুকবো। আর প্ল্যানিং হচ্ছে যে ঋষিকেশে আজকে ঢুকে কালকে হয়তো রিভার রাফটিং করার প্ল্যানিং আছে। জানি না এখন কতটা শরীর পারমিট করবে। তো যদি সবার শরীর পারমিট করে তাহলেই ঋষিকেশটা করবো, মানে রিভার রাফটিংটা করবো। ঠিক আছে, চলো এখন যাই। আর রাস্তার কিছু ভিউ দেখাবো না, কারণ কন্টিনিউ রাস্তার ভিউ দেখাচ্ছি। তো চলো বাকি কথা।
আমি এখন আছি ঋষিকেশের থ্রিল ফ্যাক্টরিতে। আর মোটামুটি হোটেলে ঢোকার কোনো টাইম আছে বলে আমরা এই জায়গাটা একটুখানি জাস্ট ঘুরবো বলে ঢুকেছি। সো অনেক অ্যাক্টিভিটি আছে এখানে, সো এক এক করে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, ওখান থেকে ছাড়বে। ইন্ডিয়া টলেস্ট বলে এইবারে যদি ছেড়ে দেয়, আরে ওটাই তো টলেস্ট বলছে, ছিঁড়ে যায় এই যে এরকম চিল্লাবে, যদি ছিঁড়ে যায়। করা মানুষের ওখানেই শেষ, সারা রাখি শেষ, রোটি গিয়েছে। এবার শেষ আর। তো এটা যেটা দেখলে সেটা হচ্ছে টলেস্ট গ্রিন সুইং। তো এটার প্রাইসটা কত দিয়েছে? 1200 টাকা সিঙ্গেল, ডাবলে 1000। তো ডাবলে দেখছো দাম দিয়েছে এটায় 1000 টাকা, আর সিঙ্গেল করলে 1200 টাকা। আর ওই ভাই দরকার, এটা কি দরকার আছে ভাই এগুলো করার? তো এখন যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে রিভার্স ভাঙ্গি, আর এটার প্রাইস রেখেছে 1500 টাকা। এটা নতুন এসছে, সো খুবই ভালো, বাট খুবই ভয়ানক। সাহস না থাকলে কখনো করা উচিত না। তো চলো আর কি কি আছে ছোটো ছোটো দেখাই তোমাদের। অনেক কিছুই আছে এখানে, সব কিছু হয়তো দেখাতে পারবো না, বাট ঋষিকেশ যদি কখনো আসো এই অ্যাডভেঞ্চার পার্কে নিশ্চয়ই এসো। আচ্ছা, ভেতরে এখন এগুলো হচ্ছে চাইল্ডদের খেলার জন্য। পার্কটাতে নিশ্চয়ই ভিজিট করো, কিছু না হোক একটু হলেও এনজয় করতে পারবে। আর উপর দিয়ে দেখো, আমার মাথার উপর দেখো জিপ লাইন যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি অনেক কিছুই আছে অ্যাডভেঞ্চারের এখানে। সো চলো এবার বেরিয়ে যাবো আমরা, এবার আমাদের হোটেলের দিকে যেতে হবে। তো শুধুমাত্র তোমাদের জন্যই এখানে এন্ট্রি ঢুকেছিলাম আমি। আগে। সো এই হচ্ছে আজকের হোটেল কিউব। সো এই হোটেলে আমার রুমের চার্জ পড়েছে 1100 টাকা করে। সো রুমটা আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে এখন বেরোচ্ছি একটু মার্কেটটা ঘুরতে। তো বাকিরা সবাই ফ্রেশ হচ্ছে, তো চলো একটু মার্কেটটা ঘুরি আর মার্কেটটা কীরকম তোমাদেরকে দেখাই। এখন এসেছি আমরা দার্জিলিং মোমো, একটু মোমো খাবো। তো এই দোকানটায় বসে আমরা একটু মোমো অর্ডার দিয়েছি। সো এই হচ্ছে মার্কেটটা, সোজা একদম রাস্তা হচ্ছে পুরো সোজা মার্কেট। আর দু সাইডে মন্দির আছে অনেক, এরকম মন্দির দু সাইডে অনেক আছে। তো দেখাচ্ছি এক এক করে। তো তার আগে খিদে পেয়েছে,
তো চলো আগে মোমোটা খাওয়া যাক। তো খুব খিদে পেয়েছিলো বলে একটা মোমোর দোকানে দাঁড়িয়েছি, আর এখানে 1 2 3 4 5 6 10খানা মোমো দিয়েছে। তো ग्राम्स सीखना पड़ता है क्या या मतलब? अरे आपको नोट्स बता देंगे, फिर बाद में अपने आप सीख लेना। अच्छा अच्छा। सा रे गा मा पा गा नी सा सा नी सा। অসাধারণ। তো এটা যেটা বাজার ছিল দেখলে এটা হচ্ছে হ্যাপি ড্রামস। সো অসাধারণ, খুব সুন্দর মিষ্টি আওয়াজ। ফার্স্ট টাইম এটা আমি দেখলাম। তো ঋষিকেশ যদি আসো তোমরা, যদি তোমাদের ভালো লাগে রাবার না। তো এতদিন একটু মিষ্টি খাওয়া হয়নি, তাই এখানে আগরওয়ালে কালাকাঁদ আর লস্যিটা নিয়েছি। লস্যিটা দেখেই তো অসাধারণ লাগছে, আর খেয়ে কতটা ভালো লাগবে যাই কত খেয়ে দেখি। এখন বাজে 9টা, আর আমাদের তো অনেক কিছু খাওয়া গেছে। যাই হোক, কালকে আবার সকালে উঠতে হবে, কালকে আমরা রিভার করছি, ফাইনাল হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বড়দের সম্বন্ধে চলো, ভালো থেকে সেফ থাকো।